বোন সন্ধ্যাবেলা বায়না করছিল কিছু একটা চটপটা বানিয়ে দিতে, তাও যাতে হয়ে যায় 5 মিনিটের মধ্যে। তো আমি বোনকে বললাম দাঁড়া, বাড়িতে রয়েছে পপকর্ন, তোকে আজকে বাড়িতেই পপকর্ন বানিয়ে দিচ্ছি। এখন তো আমি রয়েছি আমার বাবার বাড়িতে, তাই পুরনো রান্নাঘরটাকে তোমরা আবার দেখতে পাচ্ছ। কি কেমন লাগছে পুরনো রান্নাঘরে আবার আমাকে ফিরে পেয়ে। 3টে ফ্লেভারের পপকর্নকে একসাথে মিক্স করে আজকে আমি বানাবো। প্রথমেই 2টো ফ্লেভার দিয়ে দিলাম, আর দেখো কত সুন্দর পপকর্নগুলো ফাটছে। এটা দেখতে যে কি স্যাটিসফ্যাকশন লাগে আমার তোমাদের কি বলবো। যাই হোক, এখন যেহেতু এই ঘরে আমার রান্না করা হয় না, তাই আমার রান্নার বাসনপত্রগুলো এইভাবেই পড়ে রয়েছে। মা অবশ্য নিজের কাজে এগুলোকে ব্যবহারও করে না। মা বলে তুই যখন আসবি তোর তো রান্নার ভিডিও করতেই হবে, তো এগুলোকে ব্যবহার করে আমি আর নোংরা করব না, তাই বাসনগুলো একটু ওরকম হয়ে রয়েছে। দেখো পপকর্ন কিন্তু এখানে আমাদের ভাজা কমপ্লিট। আবার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু চাট মশলা। তোমাদের কাছে পেরি পেরি মশলা থাকলে সেটাও দিয়ে দিতে পারো, দারুণ লাগে খেতে। এবার একটু মিশিয়ে নিলাম। এই পপকর্নটা যেমন আমরা খেতে পারবো, তেমন কিন্তু আমার ছোট্ট বাবানও খেতে পারবে। তাই দেখো পপকর্ন করে সবাইকে ডেকে নিলাম। বোন তো খেয়ে বললো দারুণ হয়েছে দিদি। বাড়িতে বসেই এত সুন্দর গরম গরম পপকর্ন খাওয়ার মজাই আলাদা। এদিকে আমি বাবানকেও ডেকে নিয়েছি। আমাদের বাবানও কিন্তু পপকর্ন খেতে খুবই ভালোবাসে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা।